কাজ করাকালীন আমরা অ্যাংজাইটি করি না, আগে পরে করি। তাহলে আগে পরের মধ্যে আমার কি রয়েছে? ইস্যুটা করে এলাম, ভালো হবে তো? আচ্ছা আমি তো করেই ফেলেছি, এখন তো ভেবেও পাল্টাতে পারবো না। আচ্ছা কালকে আছে, ভালো হবে তো? প্ল্যান করুন, ব্রুট করবেন না। প্ল্যানিং ইজ ডিফারেন্ট। ধরো যে করেছি, যখন একটা পডকাস্ট প্ল্যান করেন, তাকে নিশ্চয়ই কিছু না কিছু ভাবনা চিন্তা করতে হবে যে এনাকে এই সময় ডাকবো, ওই দিন আমি খালি রাখবো। কিন্তু এবার যদি কেউ এখন ভাবতে বসে আমার ওই দিনের পডকাস্টটা ভালো হবে তো, ভালো হবে তো, ভালো হবে তো, তাহলে না আমি এটা বৃত্তে ঘুরছি, আমার কোনো এগিয়ে যাওয়া নেই। আমরা বহু সময় ইন দ্য নেম অফ প্ল্যানিং উই ল্যান্ড আপ ব্রুডিং। ব্রুডিং ডাজন্ট হেল্প। প্ল্যান করুন, প্ল্যান করে এবার বাকিটা রেখে দিন। ওই মুহূর্তে ওইখানে গিয়ে কিছু এমন চেঞ্জেসও আসবে যার জন্য আমি প্রিপেয়ার্ড ছিলাম না, তখন দেখে নেব। আমরা কি করবো সেই জায়গাটাও যদি এখানে আমরা একটু উল্লেখ করি। যখনই আমরা কোনো মানসিক সমস্যা দেখি, আমাদেরও না অনেক সময় মনে হয় যে ও বোধহয় ইচ্ছে করে করছে, ও একটু চেষ্টা করলেই এটা থেকে বেরিয়ে আসতে পারে। আমি বলবো সেই জায়গায় না আমাদের আরো খুব বাজে শব্দ ইউজ হয়, নাটক করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি, দুঃখ বিলাসিতা, নাটক করছে একদম। তো সেই জায়গাগুলোতে না কোথাও আমাদেরও আরো বেশি জ্ঞান আহরণ করতে হবে। আমি মনে করি এগুলো খুব ইগনোরেন্ট স্টেটমেন্টস। ইগনোরেন্স লিডস টু ইনসেনসিটিভিটি। এই অসংবেদনশীল আচরণের মূলে আছে না জানা। ধরা যাক পরিচিত, আজকে যদি আমার পা ভেঙে যায়, এটা কি প্রত্যাশা করা হবে যে আমি প্লাস্টার নিয়ে দৌড়বো? করা হবে না। তো আমার যদি মন ভেঙে যায়, আমি একটা এমআরআই করে দেখাতে পারছি না বলে তুমি প্রত্যাশা করবে আমি এক্স্যাক্টলি একই পারফরমেন্স দেবো? কি করে?